এই ভিডিওতে দেখবে কিভাবে লারাভেলের প্রজেক্ট গিটহাব থেকে ক্লোন করে সেট আপ করতে হয়। সো হেয়ার উই গো। সো আমি আমার রিপোজিটরি থেকে একটা প্রজেক্ট ক্লোন করব। সো আমি সুরক্ষা ক্লোন লারাভেল এই প্রজেক্টটাকে এখন সেট আপ করব। সো প্রথমে আমাদের রিপোজিটরিতে এসে এখানে কোড এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের HTTPS এখানে এই লিঙ্কে কপি করতে হবে। সো এটা কপি করা হয়েছে। তারপর আমরা প্রজেক্টটাকে যেখানে সেট আপ করবো ওইখানে চলে যেতে হবে ওই ফোল্ডারের ভিতরে। তারপরে আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। সো ওপেন ইন টার্মিনাল। তারপরে আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে গিট ক্লোন, CLON গিট ক্লোন। তারপরে আমাদেরকে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করে নিয়ে আসছি গিটহাব থেকে। তারপর এখানে আমরা যে কোনো ধরনের নেম দিতে পারি, আমরা যে কোনো ধরনের নেম যে নেমটা দেবো এই নেমটা অনুসারে আমাদের প্রজেক্টটা ক্লোন হবে। যদি আমরা কোনো নেম না দিই আমাদের রিপোজিটরির নেম অনুসারে ওই প্রজেক্টটা ক্লোন হবে। সো আমি যে কোনো একটা নেম দিচ্ছি, যেমন দিচ্ছি সুরক্ষা SU জাস্ট দিচ্ছি। সো দেন হিট ইন্টার। তারপর আমাদের এখানে গিটহাবের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। সো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড। তারপর আমাদের প্রজেক্টটা ক্লোন হবে। সো বেসিক্যালি এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে যে আমাদের ক্লোন হতে কতক্ষণ লাগবে। সো আমাদের প্রজেক্টটা ক্লোন হোক, আমরা একটু ওয়েট করি। সো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই, কারণ আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন রান করার জন্য আমাদেরকে ডেটাবেস প্রয়োজন হবে। সো এটা ক্লোন হোক, আমরা এদিকে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিই। সো আমি ডিবিএর ওপেন করে এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েটেড ডেটাবেস, তার নাম দিই লারাভেল প্রজেক্ট আন্ডারস্কোর প্রজেক্ট। সো আমরা যদি পিএসপি অ্যাডমিন ইউজ করতাম তাহলে সেম ওই ইন্টারফেসের অনুসারে একটা নিউ ডেটাবেস ক্রিয়েট করে নিতাম। সো মাত্র 7% ক্লোন হয়েছে। এটা আমাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে এবং প্রজেক্টের সাইজের উপর। সো আমার প্রজেক্টে অলমোস্ট 75টা কমিট করা হয়েছে আর কি, মোটামুটি একটা বড় সড় সাইজের প্রজেক্ট। সো এটা ক্লোন হোক, আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি। সো আমাদের প্রজেক্ট 100% ক্লোন করা কমপ্লিট। সো এখন আমরা প্রজেক্ট ফোল্ডারে চলে যাব, এই যে আমাদের SU এইটা নামে। সো সো জিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর হচ্ছে আমরা ফোল্ডারের নেম দেবো SU1। সো এখন এই প্রজেক্টটাকে আমরা এখন বিএস কোড ওপেন করব। সো এর জন্য আমাদের কমান্ড হচ্ছে COD স্পেস ডট। তাহলে সরাসরি আমাদের প্রজেক্টটা বিএস কোড ওপেন হয়ে যাবে। গ্রেট। সো এখন আমাদেরকে ইএনবি ফাইলটাকে আপডেট করে নিতে হবে। সো আমাদের env.env.example এই ফাইলটাকে কপি করে .env-তে নিতে হবে। সো এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে রাইট বাটন প্রেস করে কপি করে নিতে পারি, অথবা কমান্ড দিয়ে করতে পারি। সো আমরা অবশ্যই কমান্ড দিয়ে করব। সো cp.env.example.env এই তিনটার। তো আমাদের .env নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে এটার ভার্সন আর কি। সো এখন এখানে আমাদেরকে ডেটাবেসের নেম দিতে হবে, যে আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করছি। তো আমাদের ডেটাবেসটার নাম ছিল লারাভেল প্রজেক্ট। সো কপি করি, এটাকে নিয়ে আসছি টেমপ্লেট। সো তারপর আমাদের ইউজার নেম রুট, তারপর হচ্ছে পাসওয়ার্ড আমাদের নিজস্ব ক্রেডেনশিয়ালস অনুসারে দিয়ে দিতে হবে। আফটার দেন আমাদেরকে একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে কম্পোজার ইনস্টল। সো আমাদের সমস্ত ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যাবে, যেগুলো আমাদের composer.json ফাইলে আছে আর কি। সো এটা আমাদের ব্যান্ডর নামে একটা ফোল্ডার হবে, ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ডিপেন্ডেন্সিগুলো চলে আসবে। সো এটা আমাদের নেটের উপর ডিপেন্ড করবে, যে আমাদের নেটের স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি আমাদের এই কোডগুলা ডাউনলোড হয়ে যাবে আর কি। তারপর আমাদের আরেকটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে PHP artisan key generate key GENERATE বানান বলছে DENERATE কি জেনারেট। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন কিটা জেনারেট হয়ে যাবে, যেটা আমাদের ইনভি ফাইলে আছে, এই যে অ্যাপ্লিকেশন কি এটা। সো তারপর আমরা ডেটাবেস কানেক্ট করে নিছি। এখন আমাদের PHP artisan migrate fresh seed এই কমান্ডটা রান করতে হবে। artisan migrate fresh seed। সো আমাদের ডেটাবেস মাইগ্রেশন ফাইল হবে এবং আমাদের সিডার ফাইলগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো এই তো এখন আমরা আমাদের প্রজেক্টটাকে সার্ভ করবো। তো এর জন্য আমাদের কমান্ড হচ্ছে PHP artisan serve। সো এখন যদি রান করি,
এই যে আমাদের সুরক্ষা অ্যাপ্লিকেশনটা চলে আসছে, যেটাকে আমার রিপোজিটরি থেকে ক্লোন করে নিছি। এই তো এভাবে আমরা আমাদের প্রজেক্টগুলোকে গিটহাব থেকে ডাউনলোড করে আমরা নিজস্ব এনভায়রনমেন্টে সেট আপ করতে পারবো। থ্যাংকস।